বাংলাদেশের একমাত্র আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশে যখন সুন্দর একটা পরিবেশ বিরাজ করছিল, তখন অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা নিয়ে তিনি লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। দেশবাসীর সকল মানুষের দোয়া ভালোবাসা তার সাথে সবসময় ছিল, আছে এবং থাকবে। তো তিনি চিকিৎসারত অবস্থায় বেশ ভালো বোধ করছিলেন। আমরা জানতে পেরেছিলাম তিনি তার পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে তিনি খুব ভালোভাবেই মিশছিলেন, কথা বলছিলেন, হাসপাতালের ভিতরে বাইরে হাঁটছিলেন। একটা সুন্দর একটা গা ছড়া ভাব ওনার মধ্যে চলে আসছিল। কিন্তু গতকাল হঠাৎ করেই ওনার শরীরের অবস্থা আবার অবনতি হয়। ওনার ছেলে তারেক রহমান সেই বিষয়টি সকলকে জানায় এবং দেশবাসীর কাছে তিনি দোয়া প্রত্যাশা করেন। আমরা আরও জানতে পেরেছি, যেহেতু লন্ডনে এখন প্রচণ্ড শীত, এই প্রচণ্ড শীতের মধ্যে অ্যাডজাস্ট করা একজন বৃদ্ধ মানুষ, শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া, ওনার জন্য কষ্টকর হচ্ছে। এই পরিস্থিতি মানিয়ে নেওয়া ওনার জন্য ভীষণ কষ্টের হচ্ছে, যার ফলে তিনি আবার অসুস্থতার দিকে এগোচ্ছেন। ওনার কিছু সমস্যাও দেখা দিয়েছে, যেহেতু ওনার লিভার প্রতিস্থাপনের জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। তো সেখানে যেহেতু ওনার বয়স এখন ৭৯ বছর পার হয়ে যাচ্ছে, এই বৃদ্ধ অবস্থায় শরীর এই দখল নিতে পারবে কিনা সেটাও এখন বিবেচনার বিষয়। আর যত কিছু বলা হোক না কেন, লন্ডন হাসপাতাল বললেই যে দ্রুত চিকিৎসা হবে, দ্রুত চিকিৎসা হলেই যে দ্রুত সুস্থ হবে এবং একটা অলৌকিক ঘটনা ঘটে যাবে, বিষয়টি তা নয়। প্রত্যেকটি চিকিৎসারই একটা নিয়ম রয়েছে, সময় দিতে হয়। এখানেও সময় দিতে হচ্ছে, তাই ওনার সুস্থতার দিকে এগুতে সময় লাগবে। এখন আমরা অবশ্যই প্রত্যাশা করব ওনার শারীরিক অবস্থার যে অবনতি হয়েছে সেটা যেন মহান আল্লাহ তাআলা দ্রুত সুস্থতার দিকে নিয়ে আসেন। ওনার পরিবার, আত্মীয় স্বজন, ওনার দলের নেতাকর্মী, এদেশের আপামর জনসাধারণ সকলেই আমরা প্রত্যাশা করি উনি সুস্থ হবেন, সুস্থ হয়ে আবার আমাদের বাংলাদেশে ফিরবেন। আমাদের সামনে বসে তিনি খুব সুন্দর করে কথা বলবেন, ওনার সুস্থতার কথা জানাবেন, ওনার শারীরিক অবস্থার কথা জানাবেন, আশা জাগানিয়া কথা বলবেন, দলের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করবেন এবং উনি ওনার রাজনৈতিক আদর্শ যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সেগুলো মাধ্যমে উদ্দীপ্ত করবেন, অনুপ্রাণিত করবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। আমাদের দোয়া এবং আমাদের সকলের ভালোবাসা ওনার জন্য থাকলো।